আমরা আরো কঠোর কর্মসূচিতে যাব, কারণ আমরা নাসির হোসেন অস্থির ভাইকে আমরা সঠিক মূল্যায়ন চাই। দল, আমাদের দল, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমরা এই সঠিক মূল্যায়ন চাই, অস্থির ভাইকে চাই। কারণ আমরা নির্যাতিত যেগুলো নেতাকর্মী আছে যারা দল করে এসছে 16 বছর, তারা জানে নাসির হোসেন অস্থির ভাই সবসময় নির্যাতিত কর্মীদের পাশে ছিল। আর আপনি যাদের কথা বলছেন তাদের প্রশ্নের উত্তরটা আপনারা ফেসবুকে পেয়ে যাবেন। অনেক ফেসবুকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক কিছু ভাইরাল হচ্ছে, কে কাকে কেক খাওয়াচ্ছে, কে আওয়ামী লীগকে কেক খাওয়াচ্ছে, কে আপনার জাতীয় পার্টিকে কেক খাওয়াচ্ছে, এগুলো আপনি সোশ্যাল মিডিয়াতে অবশ্যই পেয়ে যাবেন। এই বিষয়টা আমরা বিগত 16 বছর আমরা দেখে আসছি যে আমাদের বিএনপি ভরাডুবি ছিল। সেই সময়তে আমাদের অনেক নির্যাতিত নেতাকর্মী ছিল। তাদেরকে আমাদের যারা একসময় বাসায় থাকতে পারেনি, আইন আদালত পুলিশের মাধ্যম দিয়ে আওয়ামী লীগ স্বৈরাচার আমাদেরকে নির্যাতিত করেছে। সেই সময়তে আমাদের পাশে কেউ ছিল না। সেই সময়তে আমাদের পাশে একজনই ছিল, সেটা হলো নাসির হোসেন অস্থির ভাই। তিনি সব সময় আমাদেরকে সার্বিক সহযোগিতা থেকে দিক নির্দেশনামূলক, রাজশাহী সদর আসন থেকে শুরু করে কবা মোহনপুর নির্যাতিত কর্মীদের আশ্রয়স্থল হলো নাসির হোসেন অস্থির ভাই। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। তিনি 17 বছর আওয়ামী লীগের সাথে আঘাত করে চলেছে। খায়রুজ্জামান লিটন সাহেব, আসাদ সাহেব, তাদের সাথে কেক খাওয়ার ভিডিও ফুটেজ, ছবি টবি সবই আছে। আর আমরা যিনাকে চাচ্ছি রাজশাহী কবা মোহনপুরে, তিনি সাবেক প্রয়াত কবির হোসেন সাহেবের সুযোগ্য সন্তান জনাব নাসির হোসেন অস্থির। আন্দোলন সংগ্রামে আমাদের তরুণ প্রজন্মের সাথে, তৃণমূল নির্যাতিত কর্মীদের সাথে সরাসরি কানেক্টেড থেকে আমাদেরকে সার্বিক সহযোগিতা করে তিনি এই পর্যন্ত নিয়ে আসছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে উপলক্ষে যে রাজশাহী কবা মোহনপুরে যে প্রার্থীতা ঘোষণা করা হয়েছে, সেটার পরিবর্তনের দাবিতে আজকের এই বিক্ষোভ। Direct action!